আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। নওগাঁর মান্দা উপজেলার গভীর অগভীর নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে, সরকারকে খতিয়ে দেখার আহ্বান। নওগাঁর মান্দা উপজেলার গভীর অগভীর নলকূপ থেকে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। এলাকার অনেক টিউবওয়েল থেকে পানির পরিবর্তে পাওয়া যাচ্ছে এক ধরনের গ্যাস। তাতে জ্বলছে আগুনও, ফলে গভীর নলকূপ থেকে ফসলের জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। স্থানীয়দের দাবি বিষয়টি খতিয়ে দেখে সরকারের উচিত কার্যকর ব্যবস্থা নেওয়া। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্যচিত্রে রিপোর্ট করছেন রাজীব সাহা। গ্রামের এমন নলকূপের পাইপে পানি ওঠার কথা, কিন্তু ব্যবহারকারীরা দেখছেন অন্য চিত্র। চাপ দিলে পানির পরিবর্তে শব্দ করে উঠে আসছে গ্যাস। নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামের প্রায় প্রতিটি টিউবওয়েলেই এখন এই অবস্থা। বছর চারেক আগে গ্রামের পাশে ফসলের মাঠে প্রথম পাওয়া যায় গ্যাসের অস্তিত্ব। এখন মিলছে নলকূপেও। পানির পরিবর্তে গ্যাস উঠে আসায় স্থানীয় কৃষকরা চালু করতে পারছেন না গভীর নলকূপ। ভর্তি দিচ্ছে, তখন গ্যাস মারলাম। গ্যাস মারার পর যখন জোড়া খুলবে তখন আগুন ধরে জমকে উঠলো। মাটি থেকে বাতাস উপর দিকে বাইর হচ্ছে, হওয়ার পর ওখানে মেস মারার সাথে সাথে আগুন জ্বলে গেছে। স্থানীয়রা বলছেন গ্রামের কয়েকটি নলকূপের গভীরতা 50 থেকে 70 ফিট। আশেপাশের অন্তত 4 কিলোমিটার এলাকা জুড়ে বসানো প্রায় প্রতিটি নলকূপেই এখন গ্যাস বের হচ্ছে। এজন্য এলাকা জুড়ে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নি দুর্ঘটনার ঝুঁকি আছেও বলে মনে করছেন তারা। এই এলাকার গ্যাস আছে, এখানে যদি উঠানো যায় তাহলে জ্বালানি ব্যবস্থা করা যাবে। 15-20 দিন পানি উঠাতে পারিনি, মেলা চেষ্টা করে পানি উঠাতে পারিনি। প্রায় 4 বছর আগে মান্দা উপজেলার এই এলাকায় গ্যাসের অনুসন্ধান চালান পাপেক্সের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা। তখন নমুনা ঢাকায় নিয়ে গেলেও পরে এ বিষয়ে এলাকাবাসীকে আর কিছুই বলেননি তারা। আমাদের দেশটা যেহেতু সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, তো আমরা এখানে আশা করতেই পারি যে এরকম সিগন্যাল যদি আমরা পাই, আমরা ধরে নিতে পারি হয়তোবা গ্যাসের মজুদ থাকতেও পারে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসবো, যেমন বাপেক্স এবং জিওলজিক্যাল সার্ভে, যাতে তারা এটা পূর্ণাঙ্গ এখানে একটা ইনভেস্টিগেট করে। স্থানীয় পর্যায়ের অভিজ্ঞরা আরও বলছেন, এই এলাকার মাটির গভীরে কয়লা ও মিথেন গ্যাসের অস্তিত্ব থাকতে পারে। তাই বিষয়টি খতিয়ে দেখতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তথ্য দেওয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্যারোলের নামে কারো দয়ায় নয়, বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চায় বিএনপি। কারাবন্দী দলীয় প্রধানের সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীতে গণ অনশন কর্মসূচিতে বিএনপির নীতি নির্ধারকরা এ কথা বলেন। আদালতের উপর সরকারের প্রভাব থাকায় খালেদা জিয়া জামিনে মুক্তি পাচ্ছেন না অভিযোগ করে তারা বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে। অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বলেন, প্যারোলে মুক্তি হবে খালেদা জিয়ার জন্য রাজনৈতিক মৃত্যুর শামিল। প্যারোলে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের সাথে আলোচনা করতে যান নাই। দ্বিতীয় নজির হবে বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে যাবেন না। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু। আপোষ করে দর কষাকষি করে খালেদা জিয়ার মুক্তি সম্মানজনক হবে না। সরকারের একটা মহল কৌশলে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। দৃশ্যটা এরকম, যেদিন বেগম জিয়া বেরোবেন ঢাকা মহানগরে মানুষের ঢল নামবে। নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। তো আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। বেগম খালেদা জিয়ার কারাবাস গণতন্ত্রের আন্দোলনের একটি অংশ। বেশি দিন আর এই অস্বাভাবিক জনবিচ্ছিন্ন সরকার কারাগারে রাখতে পারবে না। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়ার পক্ষ থেকে যদি এই বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয় তাহলে বিষয়টি বিবেচনা করা হবে। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর যুব সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছে এটি নয়। বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলেই কিন্তু সেটি বিবেচনার সুযোগ আছে। তার আগে তো তাকে এইভাবে মুক্তি দেওয়ার কোনো কারণও নেই, কোনো প্রয়োজনও নাই যদি ওরা না চায়, বেগম খালেদা জিয়া নিজে যদি না চায়।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে নাভানা টাওয়ারকে আগুন দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভবনটিতে অগ্নি ঝুঁকি সাইনবোর্ড লাগানো হয়েছে। একই এলাকার ডিএনসিসি মার্কেটটিকেও আগুন দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় উপযুক্ত নয় বলে ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশনের আগুন নিরাপত্তা বিশেষজ্ঞ টিম পরিদর্শনের পর এমন ঘোষণা দেওয়া হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। অভিজাত ঢাকার চকচকে আকাশ ছোঁয়া এমন ভবনে আছে দেশি বিদেশে বিভিন্ন কোম্পানির অফিস, নামিদামি প্রতিষ্ঠান, তারকা হোটেল, এমনকি বিশ্ববিদ্যালয় শাখাও। কিন্তু ভবনগুলো আসলে কতটা নিরাপদ তা জানা নেই এর বাসিন্দাদের, কারণ ভবনের মালিকরা তা জানাতে প্রকাশ্যে কোনো ব্যবস্থাই রাখেননি। বড় বড় আগুন দুর্ঘটনার পর বিভিন্ন সংস্থার সরেজমিন অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে এসব তথ্যই। আমরা দেখলাম তো ওদের ফায়ার সিস্টেম আছে, বাট এটা ফাংশনিং না। তাই যেমন ওদের ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে, এটা কাজ করতেছে না। এক্সিট উইথ যতটুকু থাকার কথা এতটুকু নাই। এটা মিক্সড অকুপেন্সি, মার্কেট, অফিস প্লাস রেসিডেন্সিয়াল সব একসাথে, যেটা থাকার কথা না। ঢাকার প্রসিদ্ধ এ বহুতল ভবনে এমন অনেক অব্যবস্থাই চোখে পড়ে অভিযান পরিচালনাকারী দলের কাছে। নাভানা টাওয়ারের অনেকেই এসব জানতেনই না। আমরা বেশ কয়েক জায়গায় টেস্ট করছি, কোনো জায়গায় এটা কাজ করেনি। আগুন লেগে গেছে এখন, তাহলে কি হবে? আমার মনে হয় না যে ওনারা নিজস্বভাবে আগুনটাকে রক্ষা করতে পারে। এরপর ডিএনসিসির আগুন নিরাপত্তা বিশেষজ্ঞ দল যায় তাদেরই বাণিজ্যিক স্থাপনা ডিএনসিসি মার্কেটে। পরীক্ষা করে দেখা যায় এটিও আছে আগুন দুর্ঘটনার নিরাপত্তা ঝুঁকিতে। এখানে ফায়ার ডিটেকশন সিস্টেম নাই, ফায়ার অ্যালার্ম সিস্টেমটা ওইভাবে নাই যেভাবে আমাদের থাকা দরকার। তাদের এখানে হাইড্রেন্ট সিস্টেমটা নাই। আমরা যে ফায়ারের ব্যবস্থাগুলো করেছি, এটার যে একটা প্ল্যান, উনি বললো যে আসলে আপনাদের পর্যাপ্ত এক্সিট আছে, বাট জনগণকে তো বুঝতে হবে যে কোন দিকে এক্সিট, ওটা আপনারা অ্যারো করবেন। অভিযানে আগুনের ঝুঁকি চিহ্নিত করে তা সংশোধনের জন্য ভবন মালিকদের সতর্ক করে দেন সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সড়ক পরিবহন আইনে মৃত্যুদণ্ডের বিধান না থাকলেও বেপরোয়া গাড়ি চালিয়ে কারোর মৃত্যু হলে হত্যা মামলা করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক পরিবহন আইনের সঠিক বাস্তবায়ন শুরু হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। ড্রাইভার সম্পূর্ণ বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে তা এই দুর্ঘটনা হয়েছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে। তাহলে তাকে এই পেনাল কোডের ৩০২ ধারায় বিচার করতে তো কোনো বাধা নেই। তাহলে কিন্তু কারণ সেটা হত্যা, সেটা আর দুর্ঘটনার মধ্যে পড়ে না। আরও ৬১৪ জন চরমপন্থী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে। মঙ্গলবার পাবনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই আত্মসমর্পণকারীদের সরকার বিশেষ সুযোগ দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজ সার্ভুক্ত দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ৩০-৪০ বছর আগে তখন এই চরমপন্থীরা নানাভাবে নানা নামে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করত এবং তাদের একটা বলয় সৃষ্টি করে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করত। যারা ভুল বুঝে সারেন্ডার করবেন এবং এই কর্ম তারা আর কোনোদিন করবেন না, এই রকম ওয়াদা করলে তাদেরকে মানে আইনি সহযোগিতা সহ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবারে আন্তর্জাতিক সংবাদ। এবার পশ্চিমবঙ্গ জয় করার মিশন নিয়ে কোচবিহার জনসভা করলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও বলেন বাংলার উন্নয়নের গতিতে বাধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই মাঠে আজ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা হবে। ধারণা করা হচ্ছে ওই জনসভায় প্রধানমন্ত্রী মোদীর সমালোচনার কড়া জবাব দেবেন মমতা। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা তুঙ্গে প্রার্থীদের নানা অভিযোগ, প্রতিশ্রুতি আর নির্বাচনী কৌতুকে ভরপুর সেদেশের রাজনীতির মাঠ সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে নির্বাচন ঘিরে বাকবিতণ্ডায় এখন সবচেয়ে বেশি মনোযোগ পশ্চিমবঙ্গের দিকে, যেখানে কুচবিহারের একই মাঠে পরপর দুদিন জনসভা ডাকে যথাক্রমে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। এরই ধারাবাহিকতায় রোববার জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের অনেক উন্নয়ন প্রকল্পেই বাধা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। और दीदी इतनी बदनामी मोलने के बाद भी ये जनता का प्यार तो देखो जरा। पश्चिम बंगाल की स्पीड ब्रेकर दीदी चैन से सो नहीं पा रही है। মাঠের উল্টো পাশে তৃণমূলের মঞ্চ বানানো নিয়েও কড়া সমালোচনা করেন বিজেপি নেতা। ये जो ड्रामा किया है दीदी ने और उसके गुलामों ने, ये लोकतंत्र के तिरस्कार का ये दीदी का जीता जागता स्मारक है। একই স্থানে সোমবার জনসভায় মোদির সমালোচনার জবাব দেবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই পাল্টা জবাব কি হতে পারে তা নিয়ে এখন চলছে নানা বিচার বিশ্লেষণ। এদিকে বসে নেই ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস। নির্বাচনকে সামনে রেখে রোববার আনুষ্ঠানিকভাবে দলের প্রচারণা সঙ্গীত উন্মোচন করে দলটি। ভারতের 7 দফার লোকসভা নির্বাচনের ভোট শুরু 11 এপ্রিল। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। এবারে পার্টিস খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। স্টিভ স্মিথের অপরাজিত 73 রান বিফল করে দিয়ে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে স্মিথের 73 আর বাটলারের 37 রানের পরও 3 উইকেটে 139 রান তোলে রাজস্থান। জবাবে ক্রিস লিনের 50 আর সুনীল নারিনের 47 রানে ভর করে মাত্র 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় শাহরুখ খানের দল। আগের ম্যাচ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 4 উইকেটে হারায় দিল্লি ক্যাপিটালস। The winning of the game, courtesy of action for the Capitals out of Delhi. শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। নওগাঁর মান্দা উপজেলার গভীর অগভীর নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে, সরকারকে খতিয়ে দেখার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN TV News এবং সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথেই থাকুন।